স্বাগতম বিপিএলের ষষ্ঠ ম্যাচের পূর্বাভাস ও বিশ্লেষণে। আজকের আলোচনায় আমরা ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচটি বিশদভাবে বিশ্লেষণ করব। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় শুরু হওয়া এই ম্যাচটি দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার জন্য একটি বড় সুযোগ। ফরচুন বরিশালের দলটি তারকা খচিত এবং তাদের দলে রয়েছে আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা। টপ অর্ডার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হোসেনের মতো ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা রাখে। মিডল অর্ডার অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি যেমন মোহাম্মদ নাবি দলকে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই ভারসাম্য প্রদান করে। বোলিং আক্রমণ তাসকিন আহমেদ এবং শামী হোসেনের মতো বোলারদের কারণে বরিশালের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালীপূর্ণ। তারা যে কোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুর্বলতা ফরচুন বরিশালের বড় সমস্যা হলো ধারাবাহিকতার অভাব। টপ অর্ডারে ব্যর্থ হলে তাদের মিডল অর্ডারের উপর চাপ বেড়ে যায়, যা দলের জন্য ক্ষতিকর হতে পারে। কৌশলগত পরিকল্পনায় ওপেনারদের দ্রুত শুরু নিশ্চিত করতে হবে, মিডল অর্ডারকে ইনিংস স্থিতিশীল করতে হবে এবং শেষ ওভারগুলোতে দ্রুত রান তুলতে হবে। বোলিংয়ে সঠিক লাইন ও লেংথ বজায় রেখে প্রতিপক্ষকে কম রানে আটকে রাখতে হবে। রংপুর রাইডার্সের শক্তি হলো তাদের আক্রমণাত্মক ব্যাটিং, দারুণ স্পিন আক্রমণ। টপ অর্ডার রাইলি রুশো এবং শামসুর রহমানের মতো খেলোয়াড়রা পাওয়ার প্লেতে প্রতিপক্ষের উপর চড়াও হওয়ার ক্ষমতা রাখে। মিডল অর্ডার গ্লেন ফিলিপসের মতো খেলোয়াড়রা ইনিংসের শেষ দিকে দ্রুত রান তুলতে সক্ষম। স্পিন আক্রমণ মাহিদি হাসান মতো স্পিনাররা পিচের গতি কমিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে পারে। দুর্বলতা রংপুর রাইডার্সের বড় দুর্বলতা হলো তাদের মিডল অর্ডারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা। টপ অর্ডার ব্যর্থ হলে তারা দ্রুত চাপে পড়ে। কৌশলগত পরিকল্পনা টপ অর্ডারের ব্যাটসম্যানদের দ্রুত রান তুলতে হবে, স্পিনারদের মাধ্যমে মিডল ওভারে প্রতিপক্ষের রান থামাতে হবে, আর ডেথ ওভারগুলোতে সঠিক পরিকল্পনা নিয়ে বোলিং করতে হবে। পিচ বিশ্লেষণ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং বান্ধব, তবে ম্যাচের মাঝামাঝি সময় এটি ধীর গতির হয়ে যেতে পারে, যা স্পিনারদের জন্য অনেক বড় সহায়ক। প্রথম ইনিংস ব্যাটসম্যানরা প্রথম 6 ওভারে সুবিধা পাবে, বল ব্যাটে ভালো আসবে, যা বড় শট খেলার জন্য অনেক উপযুক্ত। মিডল ওভার স্পিনাররা এই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ব্যাটসম্যানদের স্ট্রাইক রোটেট করে খেলতে হবে। আর শেষ ওভার বড় শট খেলার জন্য ব্যাটসম্যানদের টাইমিং অনেক গুরুত্বপূর্ণ, বোলারদের স্লোয়ার এবং কাটার ব্যবহার করতে হবে। আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। শিশিরের প্রভাব দ্বিতীয় ইনিংসে শিশির ব্যাটিং সহজ করে তুলতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এই আবহাওয়া খেলোয়াড় এবং দর্শকদের জন্য স্বস্তিদায়ক হবে। হেড টু হেড রেকর্ড ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যে অতীতে 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফরচুন বরিশাল জিতেছে 3 ম্যাচ, রংপুর রাইডার্স জিতেছে 2 ম্যাচ। এই রেকর্ড একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেয়। টস জয়ের সিদ্ধান্ত শিশিরের প্রভাবের কারণে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত কার্যকর হতে পারে। কৌশলগত পরিকল্পনা প্রথম ইনিংসে রান আটকে রাখা, শিশিরের সুবিধা নিয়ে দ্বিতীয় ইনিংসে সহজে লক্ষ্য তাড়া করা। এখন প্রশ্ন, কে জিতবে? ফরচুন বরিশালের সম্ভাবনা তাদের অলরাউন্ডারদের ভারসাম্যপূর্ণ পারফরমেন্স তাদের জয়ের সম্ভাবনা বাড়ায়। স্পিনারদের কার্যকর ভূমিকা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। রংপুর রাইডার্সের সম্ভাবনা তাদের টপ অর্ডারের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের গতি নির্ধারণ করতে পারে। মিডল অর্ডারের খেলোয়াড়রা শেষ ওভারগুলোতে দ্রুত রান তুলতে পারলে তারা বড় সংগ্রহ করতে পারে। ফরচুন বরিশাল সামান্য এগিয়ে থাকলেও রংপুর রাইডার্স যদি তাদের টপ অর্ডার থেকে ভালো পারফরমেন্স পায়, তাহলে ম্যাচটি জমজমাট হতে পারে। এই ম্যাচটি হতে যাচ্ছে এক উত্তেজনাপূর্ণ লড়াই। দুই দলই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আর দর্শকরা পাবে নিখাত বিনোদন। ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স কে জিতবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই।